হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ট্রিপ সহ সেমিজ কীভাবে কাটিং আর স্টিচিং করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো সেজন্য এখানে আমি 2 গজ কটন ফেব্রিক নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টা চড়ায় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি উপর থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো অপর সাইডেও 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর 5 ইঞ্চির নিচে হাফ ইঞ্চিতে আরেকটা মার্ক করব। তো এখন আমি মার্কগুলো জয়েন করে নিব। এখন আমি 5 ইঞ্চি বরাবর যে স্ট্রেট লাইনটা এঁকেছিলাম সেই ফেব্রিকটা পিছন দিকে সমান করে ফোল্ড করে নিব। উপরে স্ট্রিপের জন্য 5 ইঞ্চি রেখে নিচ থেকে 3 ইঞ্চি নিয়ে আমি চেস্ট লাইন মার্ক করব। এরপর ওয়েস্ট লাইন মার্ক করব 14 ইঞ্চিতে। এরপর হিপ লাইন দিব 20 ইঞ্চিতে। কামিজের হিপ লাইন থেকে সেমিজের হিপ লাইন 1 ইঞ্চি কম দিতে হয়। এখন আমি স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। তো এখন আমি মার্ক করে নিব। চেস্ট লাইন যত থাকবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি নেবেন। একইভাবে ওয়েট যত তার 4 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি মার্ক করে নিচ্ছি। একইভাবে আমি হিপ লাইনও মার্ক করে নিচ্ছি। এরপর আমি মার্কগুলো জয়েন করে নিচ্ছি। সেমিজের ঘের কামিজের ঘের থেকে কম রাখতে হয়। তো আমি এখানে হিপ লাইন থেকে স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। তো এখন আমি নেকলাইন মার্ক করব। কামিজের গলা থেকে সেমিজের গলা 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হয়। তো আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি স্ট্রিপের জন্য মার্ক করব। এরপর আমি স্ট্রিপের জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করব। আর সেলাইয়ের পর আমার স্ট্রিপ থাকবে 2 ইঞ্চি। এখন আমি হালকা কার্ভ করে আর্মহোল এঁকে নিব। এটা হবে হাফ আর্মহোল, আর হাফ আর্মহোল হচ্ছে স্ট্রিপের সাথে। এখন আমি নেক শেপ এঁকে নিচ্ছি। সেমিজের গলার লেন্থ কামিজের গলার লেন্থ থেকে বেশি রাখতে হয়। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা শেষ। এখন আমি 2 পার্ট আলাদা করে নিচ্ছি। তো এটা হচ্ছে ভিতরের পার্ট। তো এখন আমি স্ট্রিপ কেটে নিব। তো আমার স্ট্রিপের উইথ সেলাইয়ের পরে থাকবে 2 ইঞ্চি, তাই আমি এখানে নিব 2.5 ইঞ্চি। আর আমার লেন্থ লাগবে 10 ইঞ্চি, আমি নেব 11 ইঞ্চি, কারণ হাফ ইঞ্চি ব্যাক সাইডে সেলাইয়ে লাগবে আর হাফ ইঞ্চি ফ্রন্ট সাইডে সেলাইয়ে লাগবে। তো এখন আমি স্ট্রেট কেটে নিচ্ছি। এরপর আমি স্ট্রিপ দুটা মাঝখান বরাবর ফোল্ড করে স্টিচ করে নিব। আর ভিতরের পার্টেরও হেম সেলাই করে নিব। তো এখন আমি স্ট্রিপগুলো মাঝখানে ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। তো আমার এখানে ভিতরের পার্টের হেম সেলাই করতে হবে না, কারণ এখানে বর্ডার দিয়ে আছে। আপনারা অবশ্যই সেলাই করে নেবেন। তো দেখুন আমি এখন স্ট্রিপগুলো উল্টিয়ে নিচ্ছি। তো উল্টানোর পরে স্ট্রিপের স্টিচ এভাবে মিডল বরাবর রেখে আমি আয়রন করে নিব। তো দেখুন আমি স্ট্রিপগুলো আয়রন করে নিয়েছি। এখন আমি কি করব দেখুন। এখন আমি এখানে সেমিজের ফ্রন্ট পার্ট সোজা সাইডে রেখেছি। এর উপর আমি স্ট্রিপগুলো সেট করতেছি। দেখুন স্ট্রিপের স্টিচগুলো কিন্তু উপরের দিকে আছে, আপনারা ভালো করে খেয়াল করুন। এখন আমি ভিতরের পার্টটা উল্টা সাইডে রেখে এভাবে সেট করে নিচ্ছি। তো স্টিচ করার আগে অবশ্যই পিন আপ করে নিব। পিন আপ করে আমি এভাবে স্টিচ করে নেব পুরোটা। তো
তো আমি এখানে ফুল পিন আপ করে নিয়েছি। আমি আপনাদের বোঝানোর জন্য আবার বলতেছি, আমি এখানে সেমিজের কাপড়টা রেখেছি সোজা সাইডে, এর উপর স্ট্রিপগুলো বসিয়েছি এভাবে, তার উপর আমি ভিতরের পাটটা বসিয়ে পিন আপ করে নিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে ফুল স্টিচ করে নেব। তো স্টিচিংয়ের শুরুতে আর শেষে অবশ্যই লক স্টিচ দিয়ে নেবেন আর পিনগুলো খুলে নেবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো স্টিচিংয়ের আগে আপনারা অবশ্যই পিন আপ করে নেবেন আর মার্ক করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এখন আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার আগে আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। তো দেখুন 2 কর্নারে একটু একটু কাট বসিয়ে দিচ্ছি আর মিডলেও একটু কাট বসিয়ে দিচ্ছি, যেন গলার শেপটা সুন্দর আসে। তো দেখুন আমি এখন স্ট্রিপগুলো উল্টিয়ে নিচ্ছি। জাস্ট স্ট্রিপটা ধরে উপরের দিকে টান দিলেই হয়ে যাবে। এখন আমি অপর পাটটা সোজা সাইডে রেখেছি, এর উপর আমি স্টিচ করা পাটটা উল্টা সাইডে রাখবো, অর্থাৎ ভিতরে 2 পার্ট থাকবে সোজা সাইডে। ওকে, এখন আমি স্ট্রিপগুলো সেট করে এভাবে দেখুন ভিতরের পাটটাও সেট করে নিব। আমি দেখুন আমি পিন আপ করে নিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে স্টিচ করে নেব। তো আমার স্টিচ করা শেষ। এখন আমি দেখুন কীভাবে উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি আয়রন করে ফিটিংয়ের স্টিচটা দিয়ে নেব। তো হিপ পর্যন্ত অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। তো একইভাবে আমি অপর সাইডের হিপ পর্যন্ত ডাবল স্টিচ দিয়ে নিব। এরপর আমি সেট স্লিপ 2 বার ফোল্ড করে স্টিচ করে নেব। এরপর নিচের বর্ডার এভাবে 2 বার ফোল্ড করে স্টিচ করে নিব। তো সবশেষে আমি ভিতরের পাটটা হাতে তুরপাই করে নিব। তো
তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।